নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করব চিকেন সসেজ রেসিপি। এটা তো বাজার থেকে আমরা অনেকবারই কিনে খেয়েছি, আর এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি। এটা কিভাবে ঘরেতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় আজকে আমি সেটাই শেয়ার করব। তার আগে আমি বলে দিই আগের দিনের ভিডিওর সঠিক উত্তরদাতার নাম। আগের দিনকে সঠিক উত্তর দিয়েছেন হাওড়া থেকে রশ্মি দাস। আমার বাকি বন্ধুদেরও আমন্ত্রণ রইল, আপনারাও কিন্তু যদি সঠিক উত্তর দিতে চান তাহলে কিন্তু নাম ঠিকানা সমেত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন তাহলে আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি 800 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি দোকান থেকে এইভাবে ছোট ছোট করে কেটে এনেছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এইভাবে জল ছেঁকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা নুনও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 চামচ মতো। দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ ময়দা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দুটো সম পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রিফাইন অয়েল, আর দিয়ে দেবো 2 চামচের মতো সোয়া সস। এবার এই প্রত্যেকটা জিনিসের একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা ফাটানো ডিমটা আমি স্কিপ করে গেছিলাম বলতে। এবার এই সমস্ত কিছুরই কিন্তু একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার একটু সামান্য তেল নিয়ে নেব। রিফাইন তেল নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এর গায়ে মাখিয়ে নেব। তা না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে, চ্যাটচ্যাট করতে পারে। হাতেও একটু সামান্য রিফাইন অয়েল আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে দুটো হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ডো কেটে আমি এটাকে ফিঙ্গারের শেপে একটু লম্বা লম্বা করে এইভাবে শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে একটু হাতের সাহায্যে শেপ দিয়ে দিতে হবে। আবারও একটা দেখাচ্ছি। এইভাবে হাতের সাহায্যে নিয়ে, যেহেতু হাতে তেল মাখানো আছে তাহলে কিন্তু অসুবিধা হবে না, হাতে লেগে যাবার কোনো ভয় নেই। এইভাবে দুটো হাতে হালকা করে এইভাবে একটু লম্বা করে শেপ দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা হয়ে গেছে। আমার 800 গ্রাম চিকেনের জন্য আমার 13 পিস মতন তৈরি হয়েছে। এবারে এখানে আমি একটা নিয়ে নিচ্ছি ক্লিন র্যাপার পেপার। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে আপনারা তাও কিন্তু ইউজ করতে পারেন। এবার এইভাবে একটা করে ডো রেখে ভালো করে এইভাবে চেপে চেপে লজেন্স যেমন তৈরি হয় না, সেই লজেন্স প্যাকিংয়ের মতো এটাকে করে নিতে হবে, যাতে ভেতরে কোনো হাওয়া প্রবেশ না করে। তাহলে কিন্তু ভেতরে যখন সেদ্ধ করা হবে তখন কিন্তু জল ঢুকে যেতে পারে। তাই ভালো করে টাইট করে এটাকে সিল করে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, এখানে কিন্তু আদা রসুনের পেস্ট বেশি দেবার প্রয়োজন নেই। এখানে আমি 800 গ্রামের জন্য কিন্তু 2 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আপনারা যদি 500 গ্রাম ব্যবহার করেন তাহলে কিন্তু 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করলেই কিন্তু জিনিসটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু আমি শেলটা ভালো করে প্যাকিং করে নিচ্ছি। এবার একটা সুতোর সাহায্যে আমি এটাকে বেঁধে নেব দুপাশটায়। তা না হলে কিন্তু জল ঢুকে যেতে পারে। আপনারা চাইলে কিন্তু এটা ফয়েল পেপার দিয়েও করে নিতে পারেন, তবে আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই আমি ক্লিন র্যাপার পেপার দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে টাইট করে ভালো করে রোল করে নিয়ে একটু শেপটাকে সুন্দর করে নিতে হবে। তারপর দুই হাতটা এইভাবে মুড়ে নিয়ে আমি সুতোর সাহায্যে বেঁধে দিচ্ছি। দেখ, একে একে সমস্তগুলোই আমি রেডি করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে না? পুরো যেন লজেন্সের মতো রেডি হয়ে গেছে। এবার আমি চলে আসবো গ্যাসের কাছে। গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো বেশ সামান্য জল।
জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, যাতে প্রত্যেকটা সসেজ ভালো করে জলের মধ্যে ডুবে যায়। এবার জলটা ভালো করে ফুটে এলে আমি এইভাবে একটা একটা করে সসেজ এর মধ্যে দিয়ে দেবো, যাতে প্রত্যেকটা সসেজ ডুবে থাকে সেই পরিমাণ মতো জায়গাটাও নিতে হবে আর জলটাও দিতে হবে। তারপর হাই ফ্লেমে এটাকে ভালো করে 20 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা আমাদের রেডি হয়ে যাবে। 10 মিনিট পর আমি একবার ঢাকনা খুলে নিচে থেকে ওপর করে এইভাবে সমস্ত জিনিস উল্টে পাল্টে নিয়েছিলাম, তাতে করে সমস্ত দিকই ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিটের জন্য। এই চিকেন সসেজ কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে, আর বাচ্চাদের তো খুবই প্রিয় একটা জিনিস। এই চিকেন সসেজ দিয়ে নানান ধরনের রেসিপি বানানো যায়, একে একে সমস্ত কিছু শেয়ার করব, আজকে শুধু এটুকুই শেয়ার করলাম। আরও 10 মিনিট পর চলে এসেছি, রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। তারপর একে একে আমি সমস্ত কিছু গরম জল থেকে তুলে নিচ্ছি। এখানেই কিন্তু শেষ নয়, এখনও কিন্তু একটা ধাপ বাকি আছে, আর সেটা কিন্তু অবশ্যই পালন করতে হবে। সেটা হলো, আমি আগে থেকে কিন্তু বরফ জল রেডি করে রেখেছি, এখান থেকে ডাইরেক্ট কিন্তু দিয়ে দিতে হবে বরফ জলের মধ্যে, তা না হলে কিন্তু এটা কুক হতেই থাকে আর জিনিসটা ভেতরে শক্ত হয়ে যাবে। এই স্টেপটা কিন্তু অবশ্যই পালন করতে হবে। এইভাবে সমস্ত চিকেন সসেজ আমি বরফ জলের মধ্যে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে কিন্তু সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে আর রেডি হয়ে যাবে আমাদের সুন্দর চিকেন সসেজ রেসিপি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলে বাড়িতে বানান আর বাচ্চাদের মন জয় করে নিন। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি একে একে খুলে দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর রেডি হয়েছে। আর বন্ধুরা, আজকে আপনাদের জন্য কোশ্চেন রইল, আজকে আমি কত গ্রাম চিকেন এখানে ব্যবহার করেছি। তাড়াতাড়ি চলে আসুন কমেন্ট বক্সে লেখার জন্য। অবশ্যই কিন্তু নাম ঠিকানা সমেত দেবেন। আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঘরেতেই রেডি হয়ে গেছে। এই দিয়ে তো বন্ধুরা আপনারা নিজেরাই চিকেন হটডগ, চিকেন পিৎজা, চিকেন স্যান্ডউইচ ঘরেতেই বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে এইটুকুই রইল। আজ তবে আসি, চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।